লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ঠাকুর মশাই, তাহলে আমি আসি। হ্যাঁ মা। চল মিষ্টি। ঠাকুরমশাই, বলছিলাম এখানে হরিদাস ঠাকুর উনি থাকেন তো? হরিদাস ঠাকুর আজ দল নিয়ে বাইরে চলে গেছেন। বেরিয়েছেন? আচ্ছা, না ভাবছিলাম ওনার সাথে একটু কথা বলতাম, একটু দেখা করতাম। আচ্ছা, যিনি কোনি গান করছিলেন উনি? গান? ও তো মিষ্টির মা। আজ আমাদের নাম গানের কোনো লোক ছিল না। মিষ্টির মা? আচ্ছা বলছি, মিষ্টিও তো ছিল এখানে, একটু ডেকে দিন, একটু কথা বলতাম। ওরা তো এক্ষুনি চলে গেল। ও শিবেন, চল মন্দিরে চাল আনতে হবে। মিঠাই তোমাকে খুব বিশ্বাস করত, আর সেই বিশ্বাস থেকে আমিও তোমাকে বিশ্বাস করতে লাগি। ওই পোস্তর বড়াটা খাওয়ার পর থেকে আমার মনের মধ্যে যে কনফিউশনটা আছে সেটা মিটিয়ে দাও না প্লিজ। প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। দেখো, আজ যে গান করছিল তার ভয়েসের সাথে আমি মিঠাইয়ের ভয়েসের সিমিলারিটি পেয়েছি। কোথাও না কোথাও গিয়ে খুব ফ্যামিলিয়ার মনে হচ্ছিল। এরকম পদে পদে আমি কেন মিঠাইকে মিস করছি? হ্যাঁ, বারবার মনে হচ্ছে মিঠাই আশেপাশে কোথাও আছে, অথচ ওকে দেখতে পাচ্ছি না। Why is this happening? আজকে একবার নবচন্দ্র দাসের বাড়ি যাব, কি দেখবো? না, সেটা বোধহয় ঠিক হবে না, কিন্তু আমার কনফিউশনটা রিজলভ করার জন্য এছাড়া তো আর কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। কি করবো আমি? গোপাল, প্লিজ আমাকে হেল্প করে দাও না গোপাল। সরি গোপাল, প্লিজ হেল্প। দেখেছিস তুই পায়ের কি অবস্থা করেছিস? হ্যাঁ, পাটা ধুতে হবে, তুই এখানে দাঁড়া। আমি নিজে নিজে ধুতে পারবো তো? হ্যাঁ তো পাকা বুড়ি, তুমি তো একা একা সব পারো করতে। জানিস মিষ্টি মা, আজও স্কুল ছুটি, কালও স্কুল ছুটি। দুটো দিন বন্ধুকে দেখতে পাইনি, মনটা খারাপ খারাপ করছে। আয় বস এখানে। শোন মা, এত মায়া বাড়াস না। দেখ, আমি জানি তোর বন্ধু তোর জন্য অনেক কাজ করেছে, তোকে কত ভালোবাসে, তোর জন্য অনেক কিছু করেছে, কিন্তু ওনার সাথে তো আমাদের কোনো মিল নেই মা। উনি কত বড় মানুষ বলতো, আর আমরা তো গরিব। তোর মা তো অন্যের দয়ায় এই বাড়িতে আছে। কেন রে? তুই যে কত কাজ করে দিস দুষ্টু দাদুদের জন্য। বাবা, তুই এই বয়সে যে কি করে এত লেনদেনের হিসাবটা করলি আমি সেটাই বুঝতে পারি না। মিষ্টি কি আর ছোট নাকি? মিষ্টিকে তো কত কিছু জানতে হবে, কত কিছু বোধহয় তুইও জানিস না। হ্যাঁ, আমি জানি না। দাঁড়া। মিষ্টির মা, বলি মিষ্টির মা, আজকাল দেখি তুমি কলতলে এলে আর ফেরতই যেতে চাও না, ব্যাপারটা কি বলো তো? তাড়াতাড়ি এসো, আলুটা তো ভাজতে হবে। হ্যাঁ গিন্নিমা, আমি এক্ষুনি যাচ্ছি। মিষ্টিমা তো এই গান করে ফিরলো, মিষ্টিমাকে তো একটু জিরাতেও দিলে না। এই, যত বড় মুখ নয় তত বড় কথা।
চড়ে না একবার দাঁত কপাটি ফেলে দেবো। দাঁড়াও না, আমি বন্ধুকে সব বলে দেব। বন্ধু এসে আমার মাকে নিয়ে যাবে। মনে হচ্ছে এঞ্জেল এখন একা আছে, চান্স নিয়ে দেখবো। লেটস ট্রাই। এঞ্জেল, এঞ্জেল, বন্ধু, তুমি এখানে এলে কি করে? বন্ধু, ও বন্ধু, কোথায় গেলে? এই যে এখানে এখানে এখানে। তুমি এখানে এসো যে কেউ দেখে ফেললে? আরে আর তো কোনো উপায়ও নেই এঞ্জেল, দাঁড়াও এক মিনিট। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কেমন আছো এঞ্জেল? তুমি এভাবে আমার সঙ্গে দেখা করতে চলে এলে? আমারও না তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল। এঞ্জেল, তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? তোমার মিষ্টি মায়ের সাথে দেখা করাটা না আমার জন্য খুব জরুরি, একবার দেখা করাতে পারবে? মিষ্টিমার সঙ্গে? কিন্তু মিষ্টিমা তো এখন কাজ করছে, সেখানে দুষ্টু দিদাও আছে। কিন্তু আমার এঞ্জেলের মাথায় তো নানান রকম দুষ্টু বুদ্ধি খেলে, ঠিক মিঠাইয়ের মতো। মিঠাইয়ের মাথায় এরকম নানা রকম দুষ্টু বুদ্ধি খেলতো। মিঠাইকে? মিঠাই, মিঠাই কে? মিঠাই আমার লাইফ। অনেকদিন হয়েছে মিঠাই হারিয়ে গেছে, কিন্তু আজও মিঠাই আমার লাইফ। এঞ্জেল, এঞ্জেল, তোমার মিষ্টি মায়ের সাথে দেখা করাটা আমার জন্য খুব জরুরি। তুমি যেভাবেই হোক একবার তোমার মিষ্টি মায়ের সাথে আমার দেখা করিয়ে দাও প্লিজ। আচ্ছা দাঁড়াও, আমি ভেতরটা দেখে আসি, তারপর তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। জাস্ট একবার আমি মিষ্টির মাকে মিঠাই বলে ডেকে দেখতে চাই। আমি জানি আমি ভুল ভাবছি, কিন্তু তবুও একবার আমি ট্রাই করতে চাই। এই গোপাল, প্লিজ আমার উইশটা একবার ফুলফিল করে দাও না, প্লিজ। এসো এসো, তুমি এখানে দাঁড়াও, আমি মিষ্টিমাকে পাঠাচ্ছি। এঞ্জেল, তোমার মাকে বলো না আমি ওনার সাথে দেখা করতে চেয়েছি, লজ্জা পেয়ে যাবে। ঠিক আছে, শুধু বলবো যে ঘরে যাও, দরকার আছে, হবে তো? পারফেক্ট, খুব বুদ্ধি তোমার এঞ্জেলের মাথায়। গো। মিষ্টির মা নিজের মুখটা সারাক্ষণ ঘুমটা দিয়ে ঢেকে রাখেন কেন?
নফরচন্দ্র দাসের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনস আছে, কিন্তু নফরবাবু এরকম মিষ্টির মাকে লুকাতে চান কেন? There must be some mystery. আগের দিন পোস্তর বড়াটা যেটা মিষ্টির মা বানিয়েছিল, সেটা এক্স্যাক্টলি মিঠাই যে পোস্তর বড়াটা বানাতো ওটার মতন টেস্ট। তারপর মন্দিরের সামনে যখন গান করছিলেন, কেন যেন মনে হচ্ছিল মিঠাই গাইছে। সবটাই কেন জানি না খুব ফ্যামিলিয়ার মনে হচ্ছে। What's happening? পাগল হয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে। জানি মিঠাই বেঁচে নেই, তবু এসব ভাবছি। These are signs of abnormality, পাগলামির লক্ষণ এগুলো। তবে যেভাবেই হোক মিষ্টির মায়ের আইডেন্টিটিটা একবার চেক করতেই হবে। কি কাণ্ড! মিষ্টি তো বললো না বন্ধুকে এখানে নিয়ে এসেছে। সর্বনাশ, কেউ দেখে ফেললে কি করবো আমি? হে বাবা, পাওয়ারটা অফ হয়ে গেল। এক সেকেন্ড, মোবাইলটাও ফেলে এসেছি। আমি অ্যাকচুয়ালি মিষ্টিকে পাঠিয়েছিলাম আপনাকে ডাকার জন্য, একটু কথা ছিল আপনার সাথে। দেখুন, আপনি কিছু মনে করবেন না, কয়েকটা প্রশ্ন আছে আমার। লাইটটা জ্বালানোর ব্যবস্থা করি। এক সেকেন্ড, কোথায়? ওই ফিঙ্গার ইমপ্রেশন দেওয়ার সময় আমার মনে হয়েছিল এই টাচটা চেনা। ঠাকুর, কেউ যেন এদিকে না চলে আসে, দেখো সর্বনাশ হয়ে যাবে তাহলে। আমি কি করে বোঝাবো মিষ্টির বন্ধু প্রশ্ন করতে এসেছেন? মিষ্টির মা, আলো দাও সব ঘরে, অন্ধকারে বসে থাকবো নাকি? দেখে 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 পড়ে যাবেন তো আস্তে। মিঠাই, ঠাকুর, কেন এই ভদ্রলোকের গলাটা বড় শোনা শোনা লাগে কেন? উফ, কি হলো? কি আপনার কোনো কষ্ট হচ্ছে? বলতে পারেন কি? মিষ্টিমা, তোকে খুঁজছে তো সবাই। মিষ্টি, তুই ওনাকে নিয়ে এখান থেকে পালা, এক্ষুনি ধরা পড়ে যাবে। পালা পালা। মিঠাই, ও বন্ধু, তুমি চলো এখান থেকে। মিষ্টিমা বলেছে তোমাকে নিয়ে পালাতে, চলো। এঞ্জেল, আচ্ছা এঞ্জেল, তোমার মিষ্টি মায়ের নামটা কি বলো তো? কেন?
মিষ্টির মা, আমি নাকি মিষ্টি মা। হ্যাঁ, কিন্তু কোনো নাম তো হবে, রাইট? মিষ্টির মাই তো নাম। এসো বন্ধু, আর দেরি করো না, কেউ এসে পড়বে। তার মানে মিঠাই তোমার মা নয়? কি করে বা মিঠাই তোমার মা হবে? আমি ভুল করছি, চল, মাই ফল্ট, সরি। ও বন্ধু, এবারে চলো তুমি, আর এখানে থেকো না। এসো এসো। ও বন্ধু, তুমি এবার পালাও, কেউ দেখে ফেলবে। ও বন্ধু, তোমার কি হলো বলো তো? কি হলো আমার? বলছি পালাতে। তোমার কি হয়েছে বলো তো? কাউকে খুঁজছো তুমি? কি খুঁজছি আমি? কাকে খুঁজছি? যাকে খুঁজছি সে তো অনেক আগেই হারিয়ে গেছে। শুধু শুধুই তাকে খুঁজে বেড়াচ্ছি আমি। শুধু শুধু কেউ কিছু খোঁজে নাকি গো? সেটা তুমি বুঝবে না এঞ্জেল। আর আমি প্রে করি যেন তোমাকে কখনো এটা বুঝতেও না হয়। এনিওয়ে, এখন আমি চলি। শিবরাত্রির পর আবার দেখা হবে। হ্যাঁ, স্কুলে নিয়ে যেতে আসবো কিন্তু আমি। চলো এঞ্জেল, বাই, থ্যাংক ইউ। ও বন্ধু, নিচু হও, নিচু হও, কানে কানে একটা কথা আছে। মা না কালকে বুড়ো শিবের কাছে যাবে। মা বলেছে বুড়ো শিব সবাইকে সবার জিনিসটা ফিরিয়ে দেয়। তাই বুঝি? হ্যাঁ গো, তুমিও যেও। তোমার যেটা হারিয়ে গেছে ঠিক খুঁজে পাবে। মন খারাপ করো না। বেশ, তুমি যখন বলছো আমি এটাও ট্রাই করে দেখবো এঞ্জেল। কিন্তু আমি যা খুঁজছি মনে হয় না সেটা কখনো পাবো, জানো তো এঞ্জেল। ওরকম বলে না, ঠাকুর সব পারে। ঠাকুর তোমারও কষ্ট কমিয়ে দেবে। মিষ্টি, তুই কলতলায় নাকি? না দুষ্টু দিদা, আসি আসি বন্ধু। কই দেখি দেখি দেখি। কি করছিস কি? আরে ভয় খাচ্ছিস কেন? এই অন্ধকারে কেউ দেখতে পাবে না আমাদের। থ্যাংক গড কেউ নেই এখানে। কেউ দেখে নিলে বেকার বেকার এঞ্জেল আর ওর মায়ের বিপদ বাড়ত। কেন বারবার মনে হচ্ছিল যে আজ আমি মিঠাইকে দেখবো? ওয়াই সিদ্ধার্থ মোদক? কেন মেনে নিতে পারছো না যে মিঠাই আর বেঁচে নেই, আর কখনো ফিরবে না? জাস্ট ফোকাস সিদ্ধার্থ, জাস্ট ফোকাস, রিল্যাক্স। কি নফর কাকার বাড়ি থেকে সিদ্ধেশ্বর মোদকের নাতি নামলো? অন্ধকারে ঠিকঠাক দেখলাম তো, ভুলভাল দেখলাম না তো? যাই নফর কাকাকে গিয়ে বলি। থাক, এখন বলবো না, আগে দেখি। লোকটা কিন্তু সাংঘাতিক, আর রোয়াবও আছে। আয় আয় আয়, ভিতরে আয় কালটু, এসে বাবাকে সবটা বল। বাবা, মিষ্টি মায়ের কাণ্ড শোনো। কেন, কি করলো সে আবার? আরে কাল যখন ওই পাওয়ার চলে গেছিল, চারিদিকটা অন্ধকার ছিল, তখন মিষ্টির মা কার সঙ্গে দেখা করেছে জানো? এই কালটু, দাঁড়িয়ে আছিস কেন? বল না। হ্যাঁ হ্যাঁ,
ইয়ে কাকাবাবু, ওই সিদ্ধেশ্বর মোদকের নাতি সে এসেছিল আপনাদের বাড়িতে। সে কি? আরে কখন, কিভাবে? বাবা পাঁচিল টপকে এসেছিল গো, পাঁচিল টপকে। বুঝতে পারছো তলে তলে বিষয়টা কতটা গড়িয়েছে? ওমা, আমার কি মনে হয় জানো, নিশ্চয়ই ওই মিষ্টির মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল। মা গো মা, কি সর্বনেশে কাণ্ড গো! হ্যাঁ গো, ডাকি তাহলে মিষ্টির মাকে। না, একদম না। আরে বাবা, ও কি স্বীকার করবে নাকি? শোন রনি, হাতে নাতে ধরতে হবে, বুঝলি, হাতে নাতে। আরে কম চালাক তো নয় মিষ্টির মা, অমন সাদাসিদের মতো থাকলে কি হবে? তলে তলে নিশ্চয়ই পালানোর ব্যবস্থা করছে, দেখো গিয়ে। হাতে নাতে ধরবেটা কি করে শুনি? ফলো করবো। ফলো তো করতেই হবে। ও যেমন চালাকি করছে, আমাদেরকেও সেরকম কিছুই না জানার ভান করে বসে থাকতে হবে। তারপর সেই সুযোগটা নেবেই মিষ্টির মা। ব্যাস, বাকেরহাটের লোক জড়ো করে ওই সিদ্ধেশ্বর মোদকের নাতিকে এমন আরন্ধোলাই দিবি যে এই বাকেরহাটে ঢোকার নাম করলে তার পা কাঁপবে। একাল কি, যা যা যা, লোক তৈরি কর, যা যা যা। আচ্ছা কাকাবাবু, এই ফুটলাম ওস্তাদ। শোনো না, বলছি কি, এটা কি ঠিক করছো? ওই মিষ্টির মাকে ঘরের মধ্যে আটকে রাখলে ভালো হতো না? দেখো, যা বোঝো না, সবেতে কথা বলো না তো। ওই কালী পটকাটা সবাইকে বলে বেড়াবে না যে আমি ওর মাকে আটকে রেখেছি? যা সাংঘাতিক মেয়ে। মা মা মা, আসতে, ও আসছে। গিন্নিমা, আমি বুড়ো শিবের থানে যাচ্ছি। এদিকে সব গোছানোই আছে, শুধু ওই দাদাবাবু আর কর্তাবাবুর ভাতটা করতে হবে। আপনি আর রজনী দিদি তো উপসী আছেন, রজনী দিদি বলেছে ভাতটা করে নেবে। তাহলে আমি আসি। শোনো, কোথায় যাচ্ছ বললে? বুড়ো শিবের থানে? এত দূরে কেন বাছা? কাছে পিঠে তো শিব মন্দিরের অভাব নেই। আমার মানত আছে গিন্নিমা। বুড়ো শিবের থানে মানত আছে। আজ আর আমাকে দয়া করে আটকাবেন না। মিষ্টি তো রইলই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আমি পালাবো না। বাবা, বড্ড মুখ বেড়েছে দেখছি মিষ্টির মা। তা কার আশকারাতে এসব হচ্ছে শুনি? সেই বুঝি তোমার মাথাটা খাচ্ছে? মানে কি বলতে চাইছেন গিন্নিমা?